বাংলাদেশের টেস্ট ম্যাচে বাংলাদেশের জয় কিন্তু এখন আর হাতের মুঠো নেই, সেটা নির্ভর করবে ভারতের বোলিং লাইনের উপর। আজকে যখন তৃতীয় দিন বন্ধুরা শেষ হয়েছে, সেখানে কিন্তু ভারতের টিমের অসাধারণ কম্বিনেশন আমরা দেখতে পেয়েছি। যাদের প্রতি ভারতের সবচেয়ে বেশি আশা ছিল, চিন্তা ছিল, তারাই কিন্তু ভারতকে আজকে রান করে দেখিয়েছে সেকেন্ড ইনিংসে। যে দুইটা স্টার শুভমান গিল আর ঋষভ পান্ত, তাদের থেকে কিন্তু ভারতীয় টিম রান চাচ্ছিল, তারা রান করুক, দলের প্রয়োজনে রান করুক, তারা টিমের হাল ধরুক। কিন্তু আজকে তারা কিন্তু সেই দুইটা ব্যাটসম্যান আজকে হাল ধরেছে। শুভমান গিল সেঞ্চুরি করতে পেরেছে, ঋষভ পান্ত সেঞ্চুরি করতে পেরেছে। প্রায় 2 বছর পর টেস্ট ক্রিকেটে ফিরে আসা ঋষভ পান্ত তিনি আজকে সেঞ্চুরিতে ফিরেছে বাংলাদেশের বিরুদ্ধে। শুভমান গিল তিনি প্রথম ইনিংসে তিনি যখন রান করতে পারেননি, সেই জায়গায় সেকেন্ড ইনিংসে তার থেকে সেঞ্চুরিটা কিন্তু দলের খুব প্রয়োজন ছিল। সেই দলের প্রয়োজনে তার একটা সেঞ্চুরি আমরা দেখতে পেয়েছি, সেটা অসাধারণ ছিল। যে জায়গা থেকে দলের একটা বিশাল রান বন্ধুরা তারা উপহার দিয়েছে। বাংলাদেশের সামনে 515 রানের টার্গেটে পৌঁছে গিয়েছে প্রথম ইনিংসের। সেখানে আমরা রবিচন্দ্র অশ্বিনের আমরা সেঞ্চুরি দেখতে পেয়েছি, সেকেন্ড ইনিংসে ঋষভ পান্ত শুভমান গিলের সেঞ্চুরি দেখতে পেয়েছি। আরও একটা অসাধারণ জিনিস বন্ধুরা, যেটা হলো প্রথম ইনিংসে যখন বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বোলিং লাইন আপ ছিল, সেখানে বুমরার সাইড উইকেট ছিল, অন্যরা দুইটা করে উইকেট সংগ্রহ করে বাংলাদেশকে সেখানে গুটিয়ে দিয়েছিল। কিন্তু প্রথম ইনিংসে রবিচন্দ্র অশ্বিন কোনো উইকেটই তিনি গ্রহণ করতে পারেননি। অপরদিকে যদি আমরা সেকেন্ড ইনিংসে দেখি, আজকের দিনে কিন্তু বুমরা বাংলাদেশের প্রথম ওপেনিং জুটিকে উইকেট দেওয়ার পর তিনটা উইকেট কিন্তু রবিচন্দ্র অশ্বিন একাই বন্ধুরা সেখানে কবজা করে নিয়েছে। তাই একটা কথা বলা যাচ্ছে, ভারতের টিম যে একটা দারুণ প্ল্যানিংয়ে চলছে। প্রথম ইনিংসে টপ অর্ডার রান না পাওয়ার পর নিচের দিকে রবিচন্দ্র অশ্বিন, রবীন্দ্র জাদেজা যেভাবে দলের সার্ভিস দিয়েছে, অন্যদিকে সেকেন্ড ইনিংসে কিন্তু উল্টাটা আমরা দেখতে পেয়েছি। কেমন বন্ধুরা, ঋষভ পান্ত আর শুভমান গিল রানে ফিরে এসেছে। সেখানে রোহিত শর্মা, বিরাট কোহলি রান না ফেলেও তারা দলের হাল ধরেছে। হাল ধরার পর এখন কিন্তু ভারত বাংলাদেশের চালকে আসনে রয়েছে। তাই চতুর্থ দিন তখন শুরু হবে, সেখানে ক্রিজে রয়েছেন বাংলাদেশের নাজমুল হাসান শান্ত, ক্যাপ্টেন হাফ সেঞ্চুরি করে, এবং সাকিব আল হাসান। তারা দুইজনে বাংলাদেশের চতুর্থ দিন শুরু করবে। সেখান থেকে বাংলাদেশ কতটুকু জয় পাবে বন্ধুরা, আপনার কি মতামত তা বলতে পারেন। বাংলাদেশ কি এই টেস্ট ম্যাচ ড্র করতে পারবে? আদারওয়াইজ তারা কি সেখানে ভারতের বিরুদ্ধে জয় পাবে, সেটা একটা বড় কোশ্চেন থাকবে। অন্যদিকে আমাদের যতটুকু ধারণা, বাংলাদেশ সেখানে আর দাঁড়ানোর মতো কোনো সুযোগ থাকবে না। প্রথম ইনিংসে সকালবেলা বুমরা, সেখানে ভারতের রবিচন্দ্র অশ্বিন, রবীন্দ্র জাদেজা, তাদের বোলিংয়ের সামনে তারা দাঁড়ানোটা খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে। তাই কতটুকু বন্ধুরা বাংলাদেশ দাঁড়াতে পারে সেটা কালকে আমরা দেখতে পাবো। ভারত একদিন সহ বিশাল রানের একটা জয় পাবে বাংলাদেশের বিরুদ্ধে,